আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন মজিদের ৪২ নম্বর সূরা সূরা শুরা আরম্ভ করছি, যার মানে হচ্ছে পরামর্শ, কনসালটেশন, দ্য কাউন্সিল। হামিম আইন সিন কাফ মুকাত্তাত আগেও আলাপ করেছি। ২৯টা সূরার প্রথমে এগুলো আছে এবং এগুলির অর্থ শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ এভাবেই তোমার ও তোমার পূর্ববর্তী রসুলদের নিকট ওহী নাজিল করেছেন। আল্লাহ ওহী নাজিল করেন, এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে যে বাণীগুলো আসে সেগুলো আসমানি কিতাব, এবং বিভিন্নভাবে আল্লাহ সহিফা এগুলির মাধ্যমে মানুষকে এবং পূর্ববর্তী যে প্রজন্মকে শিক্ষা দিয়েছেন নবী রসুলদের মাধ্যমে, এটা ওহীর মাধ্যমে নেমে আসে। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তাঁর, সব কিছু তাঁর। এখন ওহীর মাধ্যমে যেটা আমাদের হাতে নেমে এসেছে সেটা হলো পবিত্র কোরআন, শেষ ধর্মগ্রন্থ, শেষ নবী এবং রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, তিনি সমুন্নত সুমহান, তিনি সমুন্নত এবং সুমহান। মহাকাশের বস্তুনিচয় ভেঙে পড়তে পারে, ফেরেশতারা তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। এই যে মহাকাশ এত অর্ডারলি ডিজাইনে, এত সুন্দরভাবে একটা নিয়মতান্ত্রিক উপায়ে চলছে, যেটাকে বলা হয় অ্যানথ্রোপিক প্রিন্সিপাল বা ইন্টেলিজেন্ট ডিজাইন, যেটা একেবারে শেষ আবিষ্কার বিজ্ঞানীদের ইন্টেলিজেন্ট ডিজাইন থিওরি। এত চমৎকারভাবে সব কিছু গুছানো, সেই বস্তু নিচয় আল্লাহর ভয়ে এবং অন্যান্য অনেক কারণে ভেঙে পড়তে পারে কম্পমান হয়ে, এই আশঙ্কায়, সত্যি কথা এইটা ফেরেশতাদের একটা আশঙ্কা যাতে সব ঠিক থাকে, মানুষ যে ভুল করছে পৃথিবীতে তার জন্য তারা ক্ষমা প্রার্থনা করছে। সেটা সূরা মুমিনের প্রথম যে আলোচনাটা, প্রথম পর্বে আমি ডিটেল আলোচনা করেছি। জেনে রাখো আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ সবসময় ক্ষমার সুযোগ রাখেন এবং দয়ার সুযোগ তার কাছে আছে। আমরা যেন সেই পথে চলি এবং এগুলো অর্জন করতে পারি, তার ক্ষমা অর্জন করতে পারি। এবং আল্লাহ যে ক্ষমার চর্চা করতে বলেছেন, ধৈর্য ধারণের চর্চা করতে বলেছেন, মানুষের প্রতি দয়ালু হতে বলেছেন, সকল মানুষের প্রতি, এগুলো এখান থেকে শিখতে পারি। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, আল্লাহ তাদের কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহাল। আল্লাহ ছাড়া মাঝামাঝি কাউকে, আমাদের নিজেদের সৃষ্টি করা হোক বা আমাদের ঊর্ধ্বতন কেউ হোক, এটা আমাদের জীবিকার ক্ষেত্রে যখন আমাদের চাকরি, ব্যবসা, বিভিন্নভাবে কোনো অন্যায়ের শিকার হতে হয় ঊর্ধ্বতন কারো মাধ্যমে, বা অধস্তন কেউ যখন অত্যাচারিত হয়, সেই জায়গাটাতেও আমাদেরকে বুঝতে হবে একমাত্র আল্লাহ ছাড়া আসলে অভিভাবক নেই। আমরা কারো কাছে চাইতে পারবো না, সেটা প্রকৃতির কোনো বিষয় হোক, সূর্য, চন্দ্র, তারা, বা মানুষের শ্রেষ্ঠ মাটি জাতীয় কোনো বিষয় হোক, বা আমাদের যাদের উপরের জীবিকা অর্জনের ক্ষেত্রে যাদেরকে আপাত দৃষ্টিতে মনে হয় তারাই আমাদের জীবিকা দিচ্ছেন, তাদের না থাকলে আমরা জীবিকা পেতাম না, তাদেরকে মনে রাখতে হবে আল্লাহ হলেন আল রাজাক, একমাত্র জীবিকা দাতা। তাই অভিভাবক হিসেবে কাউকে নেওয়া যাবে না। আমাদের অনেকেরই গাইডেন্স আমরা নিব, সৎ মানুষ, ভালো মানুষদের, কিন্তু কোনো অসৎ মানুষ, সে যত ক্ষমতাধরী হোক এবং যত ধনী হোক, সেই ব্যাপারটা, বা আমার এমপ্লয়ার বা আমার ব্যবসার ক্ষেত্রে তাকে দিয়ে আমার সহযোগিতা হচ্ছে, লাভ হচ্ছে, কিন্তু সে অন্যায় করছে, সেইখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না। পৃথিবীর সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য। তখন একটা সিস্টেম তৈরি হয়, একমাত্র অভিভাবক আল্লাহ। আল্লাহ তাদের কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহাল, তুমি ওদের কর্মবিধায়ক নও। যারা এরকম অন্যায় করছে একটা অবস্থানে গিয়ে, তুমি তাদেরকে অনেক বোঝাচ্ছ যে ভালোর পথে আসো, যদি তারা ভালোর পথে না আসে, নবীকে বলা হচ্ছে তুমি ওদের কর্মবিধায়ক নও, কাজটা তো তুমি করে দিতে পারবে না, তোমার দায়িত্ব হলো বাণী পৌঁছে দেওয়া।
আর আমি তোমার উপর আরবি ভাষায় এভাবেই কোরআন নাজিল করেছি যাতে তুমি সতর্ক করতে পারো মক্কা ও তার চারপাশের মানুষকে, সতর্ক করতে পারো মহাবিচার দিবস সম্পর্কে যে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেদিন একদল জান্নাতে আর একদল জাহান্নামে প্রবেশ করবে, একদল শাস্তি পাবে, একদল পুরস্কৃত হবে। তাই তখন যে এই কটাক্ষ করত, তার বিরুদ্ধে যেত, তাকে অযৌক্তিক বলা হতো, নবীকে বিভিন্নভাবে উম্মাদ বলা হতো, কিন্তু এই বিশ্বাসী আলামিন উপাধি পাওয়া মানুষটা যখন এই কোরআন প্রচার করা শুরু করলেন, কোরআনের মাধ্যমে মানুষকে শিখতে হবে, তাই আরবি ভাষায় ওনাকে এই জন্য দিয়েছেন যেন উনি আরবিটা জানতেন এবং আরবি তার ভাষা ছিল, এই ভাষাটা উনি বুঝতে পারতেন, মক্কা ও তার চারপাশের মানুষকে। চমৎকার যুক্তিগুলো আছে। এটা পৃথিবীতে স্প্রেড করতে হবে, নবীজি করেছেন। আপাতত ওদেরকে বোঝানোর জন্য সেই ভাষাটা প্রযোজ্য হচ্ছে, যেটা আমরা এর আগের সূরা 41 নম্বর সূরার 44 নম্বর আয়াত আমরা দেখছি যে আমি যদি আজমি ভাষায় অর্থাৎ আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কোরআন নাজিল করতাম তবে আরবের অধিবাসীরা বলতো এ কি অদ্ভুত বিষয়, রসুল আরবীয় আর এটা অন্য ভাষায় আসলো। এই যে অদ্ভুত বিষয় মানে আমরা বুঝবো কিভাবে, বা উনি আমাদের বুঝাবেন কিভাবে? এই যে বোঝা, উপলব্ধি করা কোরআনকে খুবই গুরুত্বপূর্ণ। কোরআনের যে আয়াতগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা বুঝবো। নবীজির নামে যে সূরাটা এসেছে সূরা মুহাম্মদ, সেখানে 47 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ একেবারে স্পষ্টভাবে বলে দিচ্ছেন, তোমরা কোরআন নিয়ে কি গভীর চিন্তায় মগ্ন হবে না? তোমরা কি হৃদয়ের তালা খুলবে না? এই গভীর আয়াতগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কোরআন শেখার দিকে আমাদের আগ্রহ জাগবে, শিখবার দিকে। আমরা পড়ব, রিসাইটেশন করব, আনন্দ পাব, কিন্তু এটার বাণী না শিখলে আমরা আসলে কিভাবে মানুষের কাছে দিব? নবী কিন্তু এটা জানতেন এবং এইভাবেই পৃথিবীকে উনি পরিবর্তন করে একটা সুন্দর চমৎকার জীবন ব্যবস্থা দিয়ে গেছেন। আল্লাহ ইচ্ছা করলে সকল মানুষকে এক জাতিতে পরিণত করতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু সকলকে এক জাতিতে পরিণত করতে পারতেন। অবশ্য যে চায় আল্লাহ তাকে অনুগৃহীত করেন, চাইতে হবে। এই যে এক জাতিতে পরিণত করতে পারতেন, এটা কিন্তু সূরা বাকারার অনেক জায়গাতে আছে। সূরা বাকারার 213 নম্বর আয়াতে আমরা দেখি যে আল্লাহ জীবন বিধান দিলেন, কিন্তু মানুষ পারস্পরিক ঈর্ষা, বিদ্বেষ, হিংসা এগুলোর কারণে আসলে এই বিচ্ছিন্ন হয়ে গেল, বিভিন্ন মতাদর্শে বিভক্ত হয়ে গেল। একমাত্র সৃষ্টিকর্তা কেন্দ্রিক যে জীবন ব্যবস্থা এবং সততার মাধ্যমে সৎকর্মশীল হওয়া এবং নিজের প্রচেষ্টাকে অব্যাহত রেখে পৃথিবীতে সফলতা পাওয়া, আখিরাতে সফলতা পাওয়া, যেটা আমরা দেখি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, সূরা বাকারা 201 নম্বর আয়াতে আমরা এটা মোনাজাত হিসেবেও বলে থাকি যে এই পৃথিবীতেও কল্যাণ দাও, পৃথিবী থেকে চলে যাওয়ার পরও কল্যাণ দাও। এই যে একটা কানেক্টিভিটি সর্বত্র, এক জাতিতে পরিণত করতে পারতেন, কিন্তু আল্লাহ পরীক্ষার জন্য এটা করছেন না, আমাদেরকে দেখছেন আমরা পারস্পরিক ঈর্ষা বিদ্বেষ দূর করে সৎকর্মশীল হয়ে অগ্রগামী হতে পারি কিনা। সূরা মুলকের 2য় আয়াত, তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি কে আসলে সৎকর্মে অগ্রগামিতা দেখার জন্য। চমৎকার নীতিবোধগুলো, প্রিন্সিপালগুলো কোরআনের সর্বত্র ছড়িয়ে আছে। অবশ্য যে চায় আল্লাহ তাকে অনুগ্রহিত করেন। চাইতে হবে এই একক সৃষ্টিকর্তা কেন্দ্রিক যে জীবন ব্যবস্থা, এটা নিজের কাছে জবাবদিহিতা বা নিজের বিবেকের মাধ্যমে বন্ধ হয়ে না থেকে, কারণ আমার স্যাটিসফ্যাকশনটি আমার কাছে বড় কথা হবে আলটিমেটলি। এই পৃথিবীতে মানুষ যে টেম্পটেশনে ভোগে, যে বিভিন্ন রকম আকর্ষণে ভোগে, যেটা আমরা সূরা কাহফের 7-8 নম্বর আয়াতে দেখেছি, পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে সৃষ্টি করে হয়েছে মানুষকে পরীক্ষার জন্য, যেন মানুষ এগুলোর থেকে একটা ব্যালেন্সড ব্যবস্থায় যেতে পারে। আমরা সৌন্দর্য অনুভব করব পবিত্রতার মাধ্যমে, অশ্লীলতা বিবর্জিত হয়ে আমরা সম্পদ অর্জনের দিকে যাব, কিন্তু এটা জাকাত দিব, দরিদ্র মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবে, এগুলি সব সাবজেক্ট টু, বাট এগুলো মানা নাই ইসলামে। ইসলাম খুবই প্র্যাকটিক্যাল, বাস্তব একটা ধর্ম, কিন্তু এটার মাঝখানে কানেক্ট করতে হবে সমস্ত মানুষকে। এই যে এটা যে চায় আল্লাহ তাকে অনুগ্রহিত করেন। ওই যে এক জাতি, সবাইকে মিলেই মানুষ জাতির উপকারের জন্যই আসলে কোরআন এসেছে, যেটা আমরা সূরা আম্বিয়াতে দেখেছি 107 নম্বর আয়াতে নবীকে পাঠিয়েছেন আমাদের রাসূলকে পৃথিবীর মানুষের জন্য কল্যাণ স্বরূপ, করুণার আধার স্বরূপ।
তাই সবার জন্য উনি, এবং কোরআনটাও সমস্ত মানব জাতির জন্য। এই যে ইসলাম, যেটা আসলে শান্তি এবং সর্বতোভাবে একক সর্বশক্তিমানের উপর সমর্পণ, সমস্ত মানুষের সৃষ্টিকর্তা এক, তার উপর সমর্পিত হয়ে তাকে কানেক্ট করে নিজের শক্তিকে কাজে লাগাতে হবে। সূরা রাদের 13 নম্বর সূরার 11 নম্বর আয়াত আল্লাহ স্পেসিফিক্যালি বলছেন যে জাতি এবং মানুষ নিজেকে কাজে লাগায় না, নিজের শক্তিকে কাজে লাগায় না, তাকে আমি সাহায্য করি না, যে নিজেকে সাহায্য করে না। এই যে প্রিন্সিপালগুলি একত্র করতে পারলে পুরা কোরআনের প্রত্যেকটা আয়াত থেকে, তাহলে আমরা আমাদের জীবনকে সাজাতে পারবো। কিন্তু এর জন্য চাইতে হবে, চাইলে আল্লাহ অনুগৃহীত করেন। তবে জালেমদের অর্থাৎ অজ্ঞদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই, তারা তো ওইভাবে জীবনটাকে সাজাতেই পারছে না, তাই তাদের অভিভাবকও নেই, সাহায্যকারীও নেই। ওরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে? কিন্তু অভিভাবক তো শুধু আল্লাহ, আর তিনি মৃতকে জীবিত করেন, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, সব বিষয়ে সর্বশক্তিমান, মৃতকে জীবিত করেন। মাঝামাঝি কেউ কিন্তু করতে পারে না। আমাদেরকে 2 বার জীবন দিয়েছেন, 2 বার মৃত্যু ঘটাবেন। একবার জীবন দিয়ে এখানে এনেছেন, আবার মৃত্যু ঘটিয়ে নিয়ে যাবেন, আবার উত্থিত করবেন বিচারের জন্য। এই পৃথিবীর অন্যায় আমাদের জবাবদিহিতা করতে হবে। এই পৃথিবীর ভালো কাজের জন্য আল্লাহ আমাদের জন্য পুরস্কার ওখানে রেখে দিয়েছেন, যা অনেক বড় পুরস্কার, আমরা দেখব এখানে। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যে বিষয়ে তোমাদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয় তার চূড়ান্ত ফয়সালা তো নির্ভর করে আল্লাহর উপর। আল্লাহ একসময় সব জানিয়ে দেবেন। মানুষকে পরীক্ষা করছেন, মতপার্থক্য সৃষ্টি হচ্ছে, এই ফয়সালা আল্লাহর উপরে নির্ভর করে। এটা মানুষ তার জ্ঞান দিয়ে আসলে বুঝতে পারবে না, কিন্তু সৃষ্টির চিন্তাটা করতে হবে, কেন সৃষ্টি, কেন পৃথিবী, কেন এই গ্যালাক্সি, কেন এই মহাজগৎ, বিশ্বজগৎ। তাহলে মানুষ আসলে ধরতে পারবে। তাকাও, বারবার তাকাও, জানার চেষ্টা করো, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে, আবার তাকাও। এই যে সূরা মুলকের 3-4 নম্বর আয়াত অসাধারণ লাগে। মানুষকে ভাবতে বলছেন সব কিছুতে। ইকরা, প্রথম বাণী ইকরা, এবং 5টা বাণীর মধ্যে প্রথম যখন কোরআন নাজিল হয়, যে জানতে না তা তোমাদেরকে জানিয়েছি। আসলে জানার আগ্রহ, জানার দিকে, শিক্ষার দিকে, জ্ঞানের দিকে কোরআন সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করছে। মত পার্থক্য সৃষ্টি হলে সেটা আল্লাহ ফয়সালা করবেন, আমরা এই বিশ্বাসটা রাখবো। সেই আল্লাহই আমার প্রতিপালক, তার উপর আমি ভরসা করি, তার দিকে আমি সবসময় তাকিয়ে থাকি। যিনি এই মত পার্থক্যের চূড়ান্ত ফয়সালা যার উপর নির্ভর করে, তার দিকেই। তিনি মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা। মহাকাশ, এই ভূমণ্ডল এবং নভমণ্ডলের স্রষ্টা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে প্রশ্ন করেছিলেন, কেন একক সৃষ্টিকর্তার উপর নির্ভর করব না? কেন নিজের শক্তিকে সততার পথে, সুন্দরের পথে নিজে ব্যবহার করব না, এবং নিজে কর্মঠ হয়ে আল্লাহর পথে থেকে, আল্লাহর যে সৃষ্টিকর্তা যে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে সৎকর্মশীল হতে হবে, কর্মঠ হতে হবে, কাজ ইবাদতে পরিণত করতে হবে, আল্লাহর সাথে প্রত্যেকটা স্টেপে আমাদেরকে তার সাথে কানেক্টেড থাকতে হবে, যেটাকে সালাত, সেখানে কেন থাকবো না? এরপরে আল্লাহর কাছে একটা প্রশ্ন ছিল, যেটা বোঝা যায় যার উত্তরটা দেখলে। সূরা মাইদা 6 নম্বর সূরার 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইব্রাহিমকে আমি নভমণ্ডল এবং ভূমণ্ডলের পরিচালনা পদ্ধতি সম্পর্কে অবগত করলাম। মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা পরিচালনা পদ্ধতি শিখালেন। ইব্রাহিম পুরোপুরি বিশ্বাসী হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আসলে একটা ভিত্তি, একটা মোল্ড দিয়েছেন, একটা ফরমেশন দিয়েছেন এই একত্ববাদ, এবং যেটাকে তৌহিদ বলা হয়, ইখলাস, এগুলোর একটা যে চমৎকার ছাঁচ উনি তৈরি করে দিয়েছেন, যেটার উপরে আসলে বিশ্ব ধর্ম নির্ভরশীল। তিনি মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা। তিনি স্বজাতীয়দের মধ্যে থেকেই তোমাদের সাথী দিয়েছেন, একইভাবে সাথী দিয়েছেন গৃহপালিত প্রাণীদের। আর এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। চমৎকার বংশ বিস্তারের প্রক্রিয়ার ব্যাপারটা বলছেন, এবং স্বজাতীয়দের মধ্যে থেকে যে চমৎকার ডিসিপ্লিন সম্পর্কগুলোর ব্যাপারে বলছেন। কিন্তু কোনো কিছুই তার মতো নয়, তার মতো কিচ্ছু না। তোমরা যাই সৃষ্টি করতে পারো, যাই হোক, যে কোনো ফরমেশনে হোক, আগে অতীতের মানুষগুলোকে যে পূজা করা হতো, যে আমার পূর্বপুরুষদের, এখান থেকে বের হয়ে কোনো মাঝামাঝি কিছু বা একেবারে সূর্যচন্দ্র তারা কিছুই না। একমাত্র সৃষ্টিকর্তা এবং নিজের শক্তিকে কাজে লাগাতে হবে মানুষের। এর চেয়ে চমৎকার ফিলোসফি কিছু হয় না। এই জন্য বলছেন তিনি কোনো কিছুই তার মতো নয়,
তার মতো কোনো কিছুই নয়, এটা মনে রাখতে হবে। তিনি সব শোনেন এবং সব দেখেন। আমরা যে অন্যায় করি না কেন সব উনি শুনেন এবং দেখেন। আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা কথাবার্তা উনি শুনছেন। তাই আমরা সচেতন হই, শালীন হই এবং আমাদের আচরণে সংশোধিত হই। আমাদের মনের লুক্কায়িত কথা সব তিনি জানেন, অভিরুচি জানেন, আমরা কি করতে চাই ভিতরের নিয়ত জানেন। জানেন আমাদের চোখের দৃষ্টিতে যেগুলো আমরা অন্যায়ভাবে আমাদের চোখের দৃষ্টিকেও ব্যবহার করি, আমি আগের সূরাতে আলোচনা করেছি। মহাকাশ ও পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণের চাবিকাঠি তাঁরই কাছে। সব কিছু, এই ভূমণ্ডল নভমণ্ডল, এইট ইন্টেলিজেন্ট ডিজাইন থিওরি বুঝলে এটা বোঝা যাবে। তিনি যার জন্য ইচ্ছে রিজিক বৃদ্ধি করেন, যার জন্য ইচ্ছে রিজিক সীমিত করেন। তিনি সব বিষয়ে সব কিছু জানেন। রিজিকের ব্যাপারটা হলো আল্লাহ, তার উপর নির্ভর করতে হবে। মহাকাশ ও পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণের চাবিকাঠি তার কাছে। আমি সূরা শামসের যে শেষ দিকে একটা আলোচনা এগুলি নিয়ে এসেছি। ডার্ক ম্যাটার, হাবেল স্পেস টেলিস্কোপ, অনেক কিছু দিয়ে এগুলি ব্যাখ্যা করা আছে। ব্যাখ্যার খুব একটা দরকার নাই, তারপরেও আমি ওখানে এনেছি নিউটন, আইনস্টাইন, ম্যাক্স প্লাঙ্ক। আর এরপরে সূরা ফাতিহার প্রথম দিকে গ্যালাক্সি থেকে একেবারে শেষ পর্যন্ত আমাদের যে পুরা মহাজগৎ, বিশ্বজগৎ সব কিছুর ব্যাখ্যা ওখানে আছে সূরা ফাতিহা এবং সূরা শামসের যে ব্যাখ্যা, এবং টাইমের ব্যাপারে, রিলেটিভিটি অফ টাইমের ব্যাপারে সূরা আসর, এগুলি আমার এই চ্যানেলেই ডিসকাস করা আছে। তখন বোঝা যাবে এই নিয়ন্ত্রণের চাবিকাঠি তার কাছে কিভাবে আছে এবং কত গভীরভাবে এই বিষয়গুলি আসলে আমরা বোঝার চেষ্টা করতে পারি আল্লাহকে ঘিরে। তিনি সব বিষয়ে সব কিছু জানেন। তিনি তোমাদের জন্য ধর্মের ক্ষেত্রে সেই পথই নির্ধারিত করেছেন নূহকে যার নির্দেশ দিয়েছেন, আর যা ওহীরূপে প্রেরণ করা হয়েছে তোমার উপর। নূহকে যা নির্দেশ দিয়েছিলেন, নূহ আলাইহিস সালাম সেই মহাপ্লাবনের পর, ওনাকে দ্বিতীয় আদম বলা হয় অনেক সময়, যে আদম আলাইহিস সালাম সময় থেকে একই এই সৃষ্টিকর্তা, একক সৃষ্টিকর্তা কেন্দ্রিক একত্ববাদের ধারণার মাধ্যমেই মানুষের জীবন ব্যবস্থা সাজানো হয়েছিল। পরে যখন নূহ আলাইহিস সালাম আসলেন, তাকে নির্দেশ দিয়েছেন, ওহীরূপে প্রেরণ করা হয়েছে ওই একই ব্যবস্থা। এরপরে অন্যান্য নবী রাসূলদের মাধ্যমেও এই ব্যবস্থাটাই কন্টিনিউশন হয়েছে, যেটা আমরা সূরা বাকারার 136 নম্বর আয়াতে দেখব। সমস্ত নবী রাসূলদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, সবাইকে আমরা সমভাবে সম্মানিত করি। সেই সূরার 285 নম্বর আয়াতও আমরা একইভাবে দেখতে পাই। এখানে এর পরের আয়াতে আসছে, আর এই একই পথ নির্দেশ দেওয়া হয়েছিল এই আয়াতের মাঝখানেই। এই পথ নির্দেশ দেওয়া হয়েছিল, একই পথ নির্দেশ, কন্টিনিউশন ফ্রম আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, যে ওই যে একত্ববাদের কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা এবং জীবন ব্যবস্থা সাজানোর জন্য এই একই পথ নির্দেশ দেওয়া হয়েছিল ইব্রাহিম, মূসা এবং ঈসাকে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা চমৎকার ভিত্তি দিয়েছিলেন। আমরা সূরা হজের 78 নম্বর আয়াতটা পড়লে এখানে কিছুটা বুঝতে পারবো, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনের যে গতিপথগুলো বর্ণনা করলেও বুঝতে পারবো যে শান্তি এবং সর্বতোভাবে সমর্পণের যে শিক্ষা উনি দিয়েছেন, সেটাই ইসলাম এবং সেটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রচার করে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা ঘর তৈরি করছিলেন, তখন তারা যে দোয়া করেছিলেন, আমাদের বংশ থেকে এমন একটা মানুষ আসুক, সে মানুষকে এই হিকমাটা শিক্ষা দিবে, এই জ্ঞান শিক্ষা দিবে, এটা নবীজি দিয়ে যাচ্ছেন। এবার আসছে নবীজির কথা। বলা হয়েছিল তোমরা দৃঢ়তার সাথে ধর্মবিধান অনুসরণ করো ইব্রাহিম, মূসা এবং ঈসাকে। ওখানে যে ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্ম, সেটা মূসা এবং ঈসা, এখানে আলাইহিস সালামরা ওনাদের নাম আসছে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে একেবারে চমৎকার অর্গানাইজড একটা ব্যাপারকে সাজিয়ে দিয়ে গেলেন, সেই ব্যাপারটা আসছে। তোমরা দৃঢ়তার সাথে ধর্মবিধান অনুসরণ করো এবং তোমাদের ঐক্যে কোনো বিভেদ সৃষ্টি করো না। মানুষের মাঝখানে ঐক্যে আসলে কোনো বিভেদ সৃষ্টি করার উচিত না, এবং এইটাই গভীরভাবে যখন আমরা কোরআন বুঝতে পারবো, তখন দেখবো সব মানুষকে রেসপেক্ট করার জন্য সবাইকে ঘিরেই সেই এক জাতি উনি করতে পারতেন, করে দিতে পারেন, কুন ফায়াকুন, হও এবং হয়ে যাও বলে দিয়েই। কিন্তু উনি পরীক্ষা করার জন্য আমাদের উপরেই এই দায়িত্বটা দিয়ে দিচ্ছেন, তোমরা নিজেরা চেষ্টা করো না কেন। এই কোরআন সেই গভীরভাবে বুঝতে পারলে আমরা সেই চেষ্টার দিকে ধাবিত হতে পারি। যদিও যে পথে তুমি ডাকছো, এই ঐক্যের পথে নবীজিকে বলা হচ্ছে, শরিককারীদের কাছে তা খুবই দুঃসহ মনে হয়, কারণ মাঝে মাঝে কিছুর উপর নির্ভর করলে তারা বুঝতে পারবে না যে আসলে সৃষ্টিকর্তা কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা, জীবন ব্যবস্থার মাঝখানে আমরা নিজেদের যে শক্তিকেও কাজে লাগাতে পারি। সৃষ্টিকর্তা বলেছেন সৎকর্মশীল হও, কাজ করো, জ্ঞান অর্জন করো। এই ব্যাপারগুলোকে কাজে না লাগিয়ে আমরা তখন ক্রিপল হয়ে যাই অনেকটা, কারণ
অন্য কোনো শক্তির উপরে নির্ভর করতে গেলেই নিজেকে একেবারে প্যারালাইজ করে ফেলা হয় অনেক অংশে, যার ফলে পুরো শক্তিটাকে ইউজ করা যায় না। এই ধর্মবিধানটা বুঝতে পারলে আসলে নিজেকেই অ্যাজাইল এবং অ্যাক্টিভ করে তোলা যায়, খুবই কর্মঠ এবং জ্ঞান অর্জনের একজন চমৎকার মাধ্যম করা যায়। যে ইচ্ছা করে আল্লাহ তাকে কাছে টানেন, যে তার দিকে তাকায় আল্লাহ তাকে ধর্মের পথে পরিচালিত করেন। এই গভীর ব্যাপারটা আমরা বুঝি। ইচ্ছা করতে হবে, তাহলেই কিন্তু আমরা এই সুযোগটা পাবো। ইচ্ছাটা আন্তরিক ইচ্ছা থাকতে হবে, নেগেটিভ ইচ্ছা না যে এখানে আমি পড়লাম এটার মধ্যে কি ভুল ভ্রান্তি আছে এটা বের করি, নিজের ভুলটাকেই চাপিয়ে দেয়। আসলে তা না, এর গভীর একটা পজিটিভ দিক নিয়ে এখানে ঢুকলেই আল্লাহ সেই সহযোগিতাটা করবেন এবং কাছে টানেন যে তার দিকে তাকায়। এই তাকানোটা শিখতে হবে আমাদের। পূর্ববর্তী কিতাবীরা তাদের সম্বন্ধে বলা হচ্ছে এখানে আয়াতটা এরকম: সত্য জ্ঞান পাওয়ার পরও শুধু পারস্পরিক বিদ্বেষ বশত নিজেদের মধ্যে মতবিরোধ ঘটায়। ওই যে সব নবী রাসূল তো একটা জ্ঞানই নিয়ে এসেছিলেন। এখান থেকে যখন আমরা ডিরেল হয়ে যাচ্ছি, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, তখন মতবিরোধ ঘটবেই। নির্দিষ্ট মেয়াদে অবকাশ দেওয়ার ক্ষেত্রে তোমার প্রতিপালকের প্রতিশ্রুতি না থাকলে ওদের বিষয়ে শুরুতেই ফয়সালা হয়ে যেত। এই পৃথিবীতে পরীক্ষা করার জন্য কিছুটা অবকাশ দিচ্ছেন, কিছুটা সময় দিচ্ছেন। নবীজিকে অনেকবার আল্লাহ এ ব্যাপারে উৎসাহিত করেছেন যে তুমি হতাশ হও না, তুমি ভেঙে পড়ো না, আত্মবিধ্বংসী হয়ে যাবে, এরা তো এই কথা শুনছে না বলে এটা হওয়া যাবে না। আমি তো অবকাশ দিচ্ছি কিছু সময়ের জন্য, ওদেরকে এখানে থাকতে দাও। এক সময় ওরা বলবে কি ভুল করলাম, পৃথিবীতে যদি আরেকবার যেতে পারতাম। এরপরে কিছু আয়াত পরে আমরা জানবো এটা। ওদের পরেও যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে তারাও এর যথার্থতার বিষয়ে সংশয়ী, সন্দিগ্ধ ও বিভ্রান্ত। আসলে কিতাবটা পেলেই হবে না, সে যে কোনো কিতাবই হোক। এখন হাতে কোরআন আছে, এইটাকে আমরা পুরোপুরি কোরআনটাকে বুঝে আমাদের জীবনে পালন করতে হবে। নাহলে কিন্তু বিচ্ছিন্নভাবে শুধু রিডিং পড়ে গেলাম বা রিসাইটেশন করে গেলাম, তাহলে কিন্তু আমরা আল্লাহর যে আদেশ সেগুলো শিখতে পারবো না। ওটা আমাদেরকে রিসাইটেশনের সাথে, আমাদের এইটা তেলাওয়াতের সাথে, এটার যে তর্জমা যে ভাষায় হয়েছে আসলে মানেটা বুঝতে হবে। আল্লাহ বলছেন তুমি অনুসরণ করো। অনুসরণ করতে হলে তো অনুধাবন করতে হবে আগে। এই ব্যাপারগুলি খুবই গুরুত্বপূর্ণ। একটু আগেও আমি বলেছি আরবি ভাষায় কোরআন নাজিল, নবী আরবীয় ছিলেন বলেই চারপাশের মানুষকে শেখাতে বলা হচ্ছে। মুহাম্মদ সূরাতে যেভাবে বলা হচ্ছে মনের তালা খুলো, তোমরা এটা বুঝো, এগুলি আমরা বুঝবার চেষ্টা করব। তাহলে আমাদের সংশয়, এই যে সন্দিগ্ধ হওয়া, বিভ্রান্তি, এগুলি কেটে যাবে। অতএব হে নবী, ওদেরকে সত্য ধর্মের পথে আহ্বান করো। সত্য ধর্ম সেই ধর্ম যেটা আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে, এবং এই সত্য ধর্ম ওই যে একত্ববাদ কেন্দ্রিক একজন সর্বশক্তিমান মহামহিম সকল মানুষের জন্য তো ওই একই শক্তি, একজনই, তাকে ঘিরে জীবনটাকে সাজানো। এই সত্য ধর্মের প্রতি আহ্বান করো, নির্দেশ মোতাবেক ধর্মের উপর কায়েম থাকো, যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে বুঝতে হবে কি নির্দেশ, এবং ওদের খেয়ালিপনার অনুসরণ করো না। সেই সময়টা নবীজিকে মক্কায় এবং প্রচুর মানুষ তাকে বিরক্ত করত, আজে বাজে কথা বলতো, এবং খেয়ালি হয়ে তারা বিভিন্ন ধর্ম পালন, মানে ধর্মের ভুল ব্যাখ্যা করে তারা কিন্তু একসময় বিশ্বাসী ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটার উপরেও বিশ্বাসী ছিল, কিন্তু তারা বুঝতে পারত না। এখান থেকে তারা নিজেরা অনেক কিছু বানিয়ে ফেলে। সেখানে বলছে ওদের খেয়ালিপনার অনুসরণ করো না। ওদের বলো আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে বিশ্বাস করি। আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে বিরোধীয় বিষয়ে সুবিচার করতে। তোমাদের মধ্যে বিরোধ আছে সে ব্যাপারে আমি সুবিচার করার জন্য এসেছি। আল্লাহ আমাদেরও প্রতিপালক, তোমাদেরও প্রতিপালক। এটা আমরা সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতে ডিটেল আলাপ করেছি। আমাদের প্রতিপালক তোমাদের প্রতিপালক তো এক। আমাদের কাজের হিসেব আমাদেরকে দিতে হবে, তোমাদের কাজের হিসেব তোমাদেরকে দিতে হবে। কর্ম যেন আমরা সৎকর্মশীল হই। অতএব তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। চমৎকার ব্যাপার। এই যে এক জাতি সৃষ্টি করার যে আয়াতটা থেকে এখানে কানেক্ট করতে পারলে আমরা বুঝতে পারবো। এগুলি হলো সংযোগ করার দরকার। শুধু কোরআনের একটা আয়াতের সাথে আর একটা আয়াত সংযোগ করলে একটা চমৎকার ফিলোসফি আমরা ধরতে পারবো। আল্লাহ একদিন আমাদের সবাইকে সমবেত করবেন, তার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। ইট ইজ এ মাস্ট। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার কাছ থেকে এসেছি, তোমার কাছেই ফিরে যাব। এই ব্যাপারগুলো আমরা গভীরভাবে অনুধাবন করি। একদিন সবাইকেই সমবেত করবেন। আল্লাহর ধর্মবিধান মেনে নেওয়ার পর যারা এ নিয়ে বিতর্কে লিপ্ত হয়
আল্লাহর দৃষ্টিতে তাদের তর্ক নিরর্থক। মেনে নেওয়ার পর, জ্ঞান অর্জন করার পর বিতর্কে লিপ্ত হওয়া যাবে না, নিরর্থক। অর্থ আসলে খুঁজে পাওয়া যাবে না, সময়টাই নষ্ট করা। ওদের উপর পড়বে গজব, এই যে নিগ্রহ আসবে, ওরা পাবে কঠিন শাস্তি, কারণ আল্লাহ নিজেই সত্যসহ কিতাব নাজিল করেছেন, এর মাধ্যমে মানুষকে দিয়েছেন ভালো মন্দ বিচার করার ন্যায়দণ্ড। এই যে কোরআনটা আসলে একটা নিক্তি, আমরা সূরা মুতাফফিফিন ৮৩ নম্বর সূরায় আলোচনা করেছি। ভালো মন্দ বিচার করার ন্যায়দণ্ড হলো কোরআন। এটার মাঝখান থেকে আমাদেরকে ভালোর পথে যেতে হবে, মন্দটাকে পরিত্যাগ করতে হবে। আর তোমরা কিভাবে জানো যে কিয়ামত সন্নিকটে নয়? আসলে যারা জবাবদিহিতায় বিশ্বাস করতে চায় না, তারা এই কৌতুক করে আসলে তারা বলে কিয়ামতকে ত্বরান্বিত করতে চায়, আনো কিয়ামত দেখি কি। এই যে কৌতুক করে, ঠাট্টা করে যেগুলি কথা বলে, কিয়ামত সন্নিকটে নয়, কিভাবে জানো? ওরা বলে যে এগুলি আসবেই না, কিন্তু আসলে আসবে। আর যারা বিশ্বাসী তারা এই দিবস নিয়ে শঙ্কিত, এখানে তো জবাব দিতে হবে, তারা জানে উঠতে হবে, জবাব দিতে হবে, তাই তারা শঙ্কিত থাকে। কিন্তু তারা থাকে না, তারা কৌতুক করে যারা অবিশ্বাসী, কারণ তারা জানে অবশ্যই এই দিনটি আসবে। বিশ্বাসীরা জানে, এই জন্য তারা শঙ্কিত থাকে। জেনে রাখো, মহাবিচার দিবস নিয়ে যারা তর্ক বিতর্ক করে তারা ঘোরতর পথভ্রষ্ট। আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু, তিনি যাকে ইচ্ছে রিজিক দান করেন, তিনি সর্বশক্তিমান মহাপরাক্রমশালী। যাকে ইচ্ছে রিজিক দান করেন, এটা চাইতে হবে ওইভাবেই। এটার জন্য ভয় পেলে চলবে না, সততার সুন্দরের পথে থাকতে হবে। কোনো কম্প্রোমাইজ, কোনো রকম কারোর সাথে এটার মাথা নত করা যাবে না যে আমার কি হবে, এ তো অন্যায় করছে, সে তো আমার ঊর্ধ্বতন, আমি এখানে যদি চাকরি না করি, এখানে ব্যবসা না করি, এখানে রিজিকের জন্য চেষ্টা না করি, এই লোক যদি আমাকে সহায়তা না করে, বা এটা কি, তো আমার মনে হচ্ছে সব কিছুই মানুষ। আসলে তা না, অন্যায় থেকে দূরে সরে আসতে হবে। আমাদেরকে চিন্তাও করতে হবে না যে রিজিক কোথার থেকে আসবে, খাওয়া কোথার থেকে আসবে। তাই এগুলো মেনে নিতে হবে আমাদেরকে, এবং এগুলি মানার মাধ্যমে তিনি রিজিক দান করেন, সর্বশক্তিমান মহাপরাক্রমশালী, এটা বিশ্বাস করতে হবে। এরপর কেউ তার কর্মফল পরকালে পেতে চাইলে আমি তার ফলন বাড়িয়ে দিই, এটা একটু বোঝার দরকার আছে। কর্মফল পরকালে পেতে চাইলে ফলনটা বেড়ে যায়। এখানে এত কিছু অবশ্যই আমরা চাইবো, পাবো, দান করব, জাকাতের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করবো, এটাতে। কিন্তু এখানে স্পিরিচুয়ালিটির সংযোগে থাকতে হবে। তাই পরকালে চাইলে বাড়িয়ে দিই, আর কেউ দুনিয়ায় কর্মফল পেতে চাইলে তাকে দুনিয়াতেও দিই। আমরা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার আরেকবার বলেছি। এই পৃথিবীতে কল্যাণ দাও, পৃথিবীর বাইরেও কল্যাণ দাও। এই যে আল্লাহ দুই জায়গাতেই কল্যাণ চাইতে বলছেন, কিন্তু পরকালের ফলন বাড়িয়ে দিই, এখানে কিন্তু একটা স্যাক্রিফাইসের ব্যাপার আছে। ওই রিজিকের ভয় পেলে চলবে না। এগুলি চমৎকারভাবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। পরকালে তার পাওয়ার কিছু থাকবে না যদি না এই ব্যালেন্সটা তারা না করে। পার্থিব প্রাপ্তির বাইরে কোনো কিছুকেই যারা গুরুত্ব দেয় না, তাদের সম্বন্ধে এবারে আয়াতে ২১ নম্বরে বলা হচ্ছে, তারা কি মনে করে যে তাদের উপাস্য যারা আছে, ওই যে মাঝামাঝি যাদেরকে উপাসনা করে, তাদের জন্য এমন ধর্মবিধান দিয়েছে যার জন্য আল্লাহর অনুমতির প্রয়োজন নেই? তাদেরকে এমন এই ধর্মবিধানগুলোকে আল্লাহর অনুমতির প্রয়োজন নেই? আল্লাহ তো তৌহিদের, ইখলাসের ভিত্তিতে যে একত্ববাদের কেন্দ্রিক যে চমৎকার জীবন ব্যবস্থা দিয়েছে, এর বাইরে তো এরা চলে যাচ্ছে। যদি তারা এরকম করতো, ওইটার অনুমতি নিতে হতো। এটা কি দরকার নেই? এই যে এগুলো ভুলগুলি করছে, এগুলি নিশ্চয়ই ভুল। ঠিক হলে তো আল্লাহ অনুমতি দিতেন। মহাবিচার দিবসের ঘোষণা না থাকলে এদের বিষয়ে পূর্বেই ফয়সালা হয়ে যেত। এরা যে ভুল করছে, মনে রাখতে হবে আল্লাহর অনুমতি ছাড়া এই সমস্ত কাজ হচ্ছে। আল্লাহ যেটা চান না সেটা হচ্ছে। ওই যে অবকাশের যদি ফয়সালা না থাকতো, কিছু সময় যদি না দিতেন, তাহলে ফয়সালা এখনই হয়ে যেত। নিশ্চয়ই সেই অজ্ঞদের বা জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মহাবিচার দিবসে তুমি জালেমদের তাদের কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত দেখবে। কৃতকর্মের শাস্তি ওরা পাবেই। আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল, তারা জান্নাতের মনোরম স্থানে প্রবেশ করবে। আমরা দেখেছি, হে সৎকর্মশীল আত্মা, তুমি প্রবেশ করো, সালাম তোমার জন্য, ফেরেশতারা বলবেন।
তারা যা চাইবে প্রতিপালকের কাছে তাই পাবে, আর এটা হবে তাদের প্রতি মহা অনুগ্রহ। আহা, এর জন্য যেন আমরা প্রস্তুত হই। আর এই মহা অনুগ্রহের সুসংবাদ আল্লাহ তাঁর বিশ্বাসী ও সৎকর্মশীল বান্দাদের দিচ্ছেন। শুধুমাত্র সৎকর্মশীল হই এবং এই জীবন ব্যবস্থায় বিশ্বাসী হই। হে নবী, ওদের বলো, নবীকে বলা হচ্ছে, কুল, এই সংবাদ দেওয়ার জন্য আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না, পার্থিব কিছুই আমি চাচ্ছি না। নবী তার সারাটা জীবন স্যাক্রিফাইস করে গেছেন এই সুন্দর আদর্শটাকে মানুষের কাছে দেওয়ার জন্য। আমরা যেন এটাকে বানিয়ে ফেলেছি যে পার্থিব কিছু আমার চাই, এটার জন্য। আসলে এখানে আল্লাহ মানা করছেন, তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না, আমি শুধু চাই তোমরা পরস্পরকে নিকট আত্মীয়ের মতো ভালোবাসবে। আহা, মানুষের মাঝখানে এই যে ভালোবাসা সৃষ্টি করা, একটা বিশ্বাসী মানুষের মাঝখানে, সৎকর্মশীল মানুষের মাঝখানে এই যে সিস্টেমটাকে একে অন্যের জন্য স্যাক্রিফাইস করা, একে অন্যকে ভালোবাসা, এই শিক্ষাগুলি কোরআনের সমস্ত জায়গায় পাওয়া যায়। শুধু আমাদের একটু খুঁজে দেখতে হবে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে। নিশ্চয়ই যে ভালো কাজ করে আমি তার জন্য কল্যাণ বৃদ্ধি করি। এর চেয়ে চমৎকার প্রিন্সিপাল আর কী বা থাকতে পারে? আল্লাহ অতীব ক্ষমাশীল, মহা গুণগ্রাহী। আমরা ভালো কাজ করি, কল্যাণ অর্জন করি। আশ্চর্য, ওরা কি বলতে চায় তুমি আল্লাহর নামে মিথ্যা রচনা করছো? যদি তাই হতো তবে তিনি তোমার অন্তরে চিরদিনের জন্য মোহর মেরে দিতে পারতেন। তোমরা জেনে রাখো, আল্লাহ মিথ্যাকে বিলুপ্ত করেন এবং নিজ বাণীর সাহায্যে সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয়ই তিনি অন্তর্যামী। এই যে নবীকে অনেকে বলতো যে আল্লাহর নামে মিথ্যা রচনা করছে, আল্লাহ এখানে বলছেন যে তাহলে আমি ওর অন্তরে, নবীর অন্তরে চিরদিনের জন্য মোহর মেরে দিতাম। আল্লাহ এই যে বাণীটা দিচ্ছেন, এটার মাধ্যমে আল্লাহ কিন্তু মিথ্যাকে আমাদের কাছ থেকে বিতাড়িত করে দিচ্ছেন, সত্যকে প্রতিষ্ঠা করছেন। এটা হলো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী একটি গ্রন্থ। এই গ্রন্থটিকে যত ভিতর থেকে আমরা বুঝবো এই জীবন বিধানটাকে, তত আমরা জানবো এটা আল্লাহর কাছ থেকে আসা বাণী। আল্লাহ নবীজিকে এইভাবে অনেক সুন্দর করে, অনেক ভালোভাবে এই কোরআনটা বুঝিয়েছেন যাতে আমাদের কাছে আসে। আমরা সূরা জুম্মার 2 আয়াতে দেখেছি, এই নবী যিনি উম্মি, এই আমাদের মতো সাধারণ অক্ষর জ্ঞান ওনার দরকার ছিল না। তাহলে অনেকে বলতো কোরআন উনি রচনা করেছেন। উনাকে যে হাইয়েস্ট লেভেল অফ জ্ঞান দিয়েছেন, যেটাকে সিরাজ মনিরা বলা হচ্ছে, ওই সূরা আহজাবের 46 নম্বর আয়াতে আমরা দেখেছি উনি আলোকবর্তিকা। আল্লাহর নূরুন আলা নূর থেকে যে আলো নেমে এসেছে, সেইটার আলোকবর্তিকা কোরআন, এক আলো। আল্লাহ সেই আলো তাকে দিচ্ছেন। এই ব্যাপারগুলো আমরা গভীরভাবে কোরআনে বুঝতে পারি। এইখানে যে বলা হচ্ছে উনি যদি রচনা করত এই কোরআন, তাহলে আল্লাহ তার মোহর মেরে দিতেন। এবং সূরা হাক্কা 69 নম্বর সূরার 43 থেকে 47 নম্বর আয়াতটা যদি আমরা একটু পড়ি, তাহলে সেখানে দেখব নিশ্চয়ই এ কোরআন বিশ্বজাহানের প্রতিপালকের কাছ থেকে নাজিল হয়েছে। সে যদি, রসুলের কথা বলা হচ্ছে, নিজে কিছু বানিয়ে আমার নামে চালানোর চেষ্টা করতো, তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে তার কণ্ঠশিরা কেটে দিতাম। তোমাদের কেউই আমার হাত থেকে তাকে রক্ষা করতে পারতো না। স্পেসিফিক্যালি আল্লাহ অনেক জায়গায় বুঝিয়ে দিয়েছেন এটা আল্লাহর বাণী, তোমরা একেবারে নিশ্চিত থাকো এটা আল্লাহর বাণী। এ ব্যাপারে রসুলের মতো একটা জ্ঞানী মানুষ, ভালো ইমানদার এবং বিশ্বাসী মানুষ, যেটা এই অবিশ্বাসীরাও তাকে আলামিন উপাধিতে ভূষিত করেছিলেন, বিশ্বাসী, তার মাধ্যমে আসছে। এবং এটার মাধ্যমে উনি মিথ্যাকে বিলুপ্ত করেন, নিজ বাণীর সাহায্যে সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয়ই তিনি অন্তর্যামী, সব তিনি জানেন। নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন। আমাদের সুযোগ আছে আমাদের তওবা কবুল করার। আমরা মাফ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাদের পাপ মোচন করেন। তোমরা যা করো তিনি তা সবই জানেন। বিশ্বাসী ও সৎকর্মশীলদের ডাকে তিনি সব সময় সাড়া দেন। আহা, এই যে সুযোগ, বিশ্বাসী এবং সৎকর্মশীল হয়ে যদি আমরা ডাকি, আমাদের যে কোনো বিপদ আপদে, যে কোনো রোগ শোকে, যে কোনো দুর্বলতায় আল্লাহ সাড়া দিবেন। কিন্তু সাবজেক্ট টু বিশ্বাসী এবং সৎকর্মশীল হতে হবে। তাদেরকে বিশেষভাবে অনুগ্রহিত করেন। এই অনুগ্রহ পাওয়ার জন্য যে জীবন বিলিয়ে দিব আমরা। অপরপক্ষে সত্য অস্বীকারীদের জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। তারা যেন সচেতন হয়, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দেন। আল্লাহ তার সকল বান্দাকে উপচে পড়া জীবনোপকরণ দিলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। এই সম্পদের নেশায় এক একজন আরেকজনের উপর বিপর্যয় সৃষ্টি করত। তাই তিনি তার বিবেচনা মতো জীবনোপকরণ বরাদ্দ করে থাকেন। এই যে বিবেচনার মধ্যে কিন্তু
এই পরীক্ষাও আছে। এমন কিছু মানুষ হয়তোবা আমরা দেখব, নবীজিকে অনেক জায়গায় বলেছেন, ওদের এই অবস্থা দেখে তুমি হতাশ হইও না। আমি সাময়িক সময়ের জন্য এটা দিয়েছি, পরীক্ষা করার জন্য ওরা কী করে দেখার জন্য। এবং অনেকেই হয়তোবা এটা ভালো মানুষরা এইভাবে জীবনোপকরণ পাচ্ছে না, কিন্তু তাদের কাছে আরও ভালো যে অপেক্ষা করছে। এবং এদের খুঁজে নিতে হবে কোরআনের মাধ্যমে ভালো আসলে কোনটা। তিনি তার বান্দাদের প্রয়োজন ভালো করেই জানেন, তাদের সবার প্রতি নজর রাখেন। সব দিকে আল্লাহর নজর আছে, আমরা যেন হতাশ না হই। মানুষ যখন সমস্ত আশা হারিয়ে ফেলে, তখন তিনি বৃষ্টি পাঠান এবং তার করুণা ধারায় সিক্ত করেন, কারণ তিনি তাদের অভিভাবক। সত্যি কথা, মানুষ যখন সমস্ত কিছু হারিয়ে ফেলে খুব কষ্ট পায়। আমার নিজের জীবনেও ঘটেছে, আমার জীবিকা অর্জনের ক্ষেত্রে, আমার কর্মের ক্ষেত্রে আমি দেখেছি যখন খুব কষ্ট পাই আল্লাহর রহমত আসে, এবং সেই রহমত দিয়ে আল্লাহ যে কতভাবে উদ্ধার করেন, কত উপরের জায়গায় নিয়ে যান। এই ব্যাপারগুলো পৃথিবীতে ঘটবে, মানুষকে সিক্ত করেন করুণা ধারায়। যখনই মানুষ আশা হারিয়ে ফেলে, তিনি বৃষ্টি পাঠান। বৃষ্টি এক উপমার নাম, রহমত পাঠান আল্লাহ, কারণ তিনি তাদের অভিভাবক। যখন আমরা সেই সৎকর্মশীল এবং এই বিশ্বাস ব্যবস্থায় নির্ভর করব, তিনিই যে আমাদের অভিভাবক। সকল প্রশংসা তাঁরই প্রাপ্য। তার মহিমার অন্যতম নিদর্শন হচ্ছে মহাকাশ ও পৃথিবী, আর এর মধ্যে বসবাসকারী প্রাণী জগৎ সবার জন্যই তিনি। যেহেতু এসব তাঁরই সৃষ্টি, তাই তিনি যখনই চাইবেন তখন সকল প্রাণীকুলকে এক স্থানে সমবেত করার ক্ষমতাও তার রয়েছে। আমরা যে চলে যাব খুব তাড়াতাড়ি, যে কোনো সময়। আমরা কবরে গেলে বলি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। সেই রকম কনফিডেন্স সৃষ্টি করাটাই আল্লাহর উদ্দেশ্য, যে আমরা পৃথিবীতে সৎ কাজ করে প্রস্তুত থাকব সেই মৃত্যুর জন্য। এবং প্রাণীকুলকে এক স্থানে সমবেত করার ক্ষমতা তার রয়েছে, সকল প্রাণীকুলকে, শুধু মানুষ নয়। আল্লাহ আমাদের এই আয়াতগুলো থেকে বুঝবার তৌফিক দিন, পালন করার তৌফিক দিন, আমরা যেন এখান থেকে শিখতে পারি। জাযাকাল্লাহু খাইরান।